আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ইরোস ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি 2025 হায়ার ম্যাথ সেকেন্ড পার্ট পরীক্ষায় আসা প্রথম সিকিউরটা আমরা সলভ করব জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে। পরীক্ষা হয়ে গেছে, তো এখন আমরা ধারাবাহিকভাবে এগুলো সলভ দিব আস্তে আস্তে। তো এখন দেখো দৃশ্যকল্প হচ্ছে যে জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আমাদের দেওয়া আছে। ক নম্বর কোয়েশ্চেন বলতেছে আই ডিভাইডেড বাই 1 প্লাস আই এর মডুলাস নির্ণয় করো। এটা তো আমাদের খুবই সিম্পল। এখন আই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 প্লাস আই এইটা আছে। তো আমরা কি করব, উপর নিচে হচ্ছে 1 মাইনাস আই দিয়ে গুণ করব। তো আই ইন্টু হচ্ছে আমাদের 1 মাইনাস আই এটা, আর নিচে আমাদের 1 প্লাস আই ইন্টু হচ্ছে আমাদের 1 মাইনাস আই এটা আমাদের চলে আসতেছে। তো এখান থেকে আমাদের চলে আসবে কত, আই দিয়ে যদি গুণ করি তাহলে আই মাইনাস হচ্ছে আমাদের আই স্কোয়ার মানে কিন্তু আবার -1। তো এটা গেল, নিচে আমাদের কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার, তো এ 1 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের কি আই স্কোয়ার চলে আসবে। তো এখান থেকে আমাদের আই মাইনাস আমাদের এটা -1 হয়ে যাচ্ছে, প্লাস আমাদের 1 হয়ে যাবে, নিচে 1 মাইনাস -1 তার মানে হচ্ছে প্লাস কত হবে 1 হয়ে যাবে। তো এখান থেকে আমাদের চলে আসতেছে মডুলাস যেহেতু নির্ণয় করতে বলছে, তো আমরা হাফ সামনে নিয়ে আসবো আই প্লাস হচ্ছে আমাদের এখানে হাফ চলে আসতেছে। এই যে নিচে যে 2 আসতেছে এটা দিয়ে আলাদা করে দিলে হচ্ছে আমাদের এইটা চলে আসে। তো এইটা চলে আসলো। এখন এইটার মডুলাস আমাদের হবে মডুলাস অফ হচ্ছে, ধরো এটা আমাদের কি জেড চলে আসলো বা জেড সমান সমান ধরি হচ্ছে জেড সমান সমান এইভাবে করতে করতে আসবা। তো মডুলাস অফ জেড সমান সমান আমরা লিখতে পারি, তো রুট ওভার হচ্ছে এক্স এর সাথে যেটা, আচ্ছা এটাকে আমাদের এইভাবে লেখা যায় হাফ প্লাস হচ্ছে আমাদের এই হাফ আই এভাবে লেখা যায়। এক্স এর সাথে যেটা সেটা হচ্ছে আমাদের স্কোয়ার, তো 1/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এর সাথে যেটা আমাদের মানে হচ্ছে আমাদের এই যে এইটা এক্স, এক্স প্লাস জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই এভাবে লেখা যায় না, তো আই এর সাথে যেটা ওয়াই, তো এইটার উপর স্কোয়ার, তো এভাবে হচ্ছে আমাদের করা যায়। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, নিচে 1/4 চলে আসবে, 4 যদি আমরা লসাগু করি তাহলে উপরে আমাদের 2 চলে আসতেছে রুট ওভার। তো এখান থেকে আমাদের নিচে 2 চলে আসবে, উপরে রুট ওভার 2 চলে আসবে, সমান সমান 1/√2 আমাদের আসতেছে। এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার, মডুলাস যেহেতু নির্ণয় করতে বলছে। এখন আমরা খ নম্বর কোয়েশ্চেনে যাব। খ নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলতেছে। খ নম্বর কোয়েশ্চেনে বলতেছে এটা দ্বারা সঞ্চার পথের ইকুয়েশন নির্ণয় করতে হবে। তো জেড ইকুয়াল টু আমরা কি জানি, এই যে এটাতে আছে এক্স প্লাস আই ওয়াই। তো আমরা যদি 3z, আচ্ছা এইটাকে যদি আমরা লিখি, আমি একটু শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করব, জাস্ট কপি করলাম, এটা হচ্ছে আমার শয়তানি বুদ্ধি। তো এখন এটাকে আমরা এখন জেড এর ভ্যালুটা বসাই দেবো। তো 3 জেড এর ভ্যালুটা যদি বসাই দেই, এক্স প্লাস হচ্ছে আই ওয়াই এরকম চলে গেল, প্লাস হচ্ছে আমাদের 1 এটা গেল ইকুয়াল টু, এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 3i, এভাবে এইটা গেল। তো এখান থেকে আমাদের কি হবে, এখান থেকে মডুলাস যেহেতু করতে হবে, তো আমাদের কি আচ্ছা আগে আমাদের আই আর আই এর পার্টগুলোকে আলাদা করতে হবে, আর এক্স ওয়াই এগুলাকে মানে আই এর পার্টগুলো আলাদা করতে হবে। তো 3x প্লাস আমাদের কত হচ্ছে এখানে 3x প্লাস হচ্ছে আমাদের 1 একসাথে হচ্ছে প্লাস হচ্ছে আই ওয়াই, এইটা হচ্ছে আমাদের আই এর পার্ট আর এইটা হচ্ছে আমাদের বাস্তব পার্ট, ইকুয়াল টু এখান থেকে আমাদের কত এক্স, আচ্ছা এক্স আমাদের এই বাস্তব পার্টটা এক্স হবে, আর যদি আমরা আই যদি কমন নেই, প্লাস যদি আই যদি কমন নেই তাহলে ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 3, এইটা হচ্ছে আমাদের কি আয়ের পার্ট চলে আসলো। তো এখন মডুলাস করে দিলে আমাদের কি চলে আসবে, রুট ওভার কত চলে আসবে, এই যে বাস্তব পার্টটার উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো 3x প্লাস হচ্ছে আমাদের 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত ওয়াই স্কোয়ার, এটা চলে আসবে। এখন এটার ক্ষেত্রে আমাদের কি চলে আসবে মডুলাস এক্স স্কোয়ার বাস্তব পার্ট স্কোয়ার প্লাস এই যে এইটা আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের স্কোয়ার। তো এখন পুরাটাকে যদি স্কোয়ার করে দিই তো রুট ওভার চলে যাবে উভয় পক্ষ থেকে, আমাদের চলে আসতেছে। আর এইটাকে যদি আমরা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে দিই তো 9x স্কোয়ার প্লাস হচ্ছে 3 দুগুণ 6x প্লাস হচ্ছে আমাদের 1 এখান থেকে চলে আসতেছে প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, এটা আমরা ঠিক রাখলাম। আর এখান থেকে আমাদের এক্স স্কোয়ার এখানে ঠিক থাকবে প্লাস হচ্ছে আমাদের এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6 3 দুগুণ 6 6y প্লাস হচ্ছে আমাদের 3 3 9, এইটা চলে আসলো। তো এখান থেকে আমাদের সিম্পলিফাই করলে এখান থেকে কত চলে আসতেছে 8x স্কোয়ার আসতেছে, যদি এদিকে আনি এটা গেল, এখন ওয়াই স্কোয়ার আছে। আর আমাদের কোথাও হয়তো ভুল হয়েছে,
আমাদের এখানে একটু ভুল হয়েছে, দেখো 3x প্লাস হচ্ছে আমাদের কত 3iy হবে। এই যে 3 দিয়ে এটাকে গুণ করলে আমরা কিন্তু জাস্ট কি করছি iy-টাকে নিয়ে আসছি, কিন্তু এখানে আমাদের 3টা নাই। তো এটা একটু কারেকশন করতে হবে, 3yi, আচ্ছা আমি একটু কারেকশন করে লিখতেছি, 3yi চলে আসতেছে এভাবে। তো এখন এইটা আমাদের কত চলে আসবে, এটা কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের কত 9 চলে আসবে। এটা মানে হচ্ছে এখান থেকে যেহেতু ওয়াই স্কোয়ার লিখছি না, তো 3y, এই পার্টটা হচ্ছে 3y, তো 3y-কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 9y স্কোয়ার চলে আসবে। এখান থেকে আমাদের এটা চলে আসবে 9y স্কোয়ার, একবারে লিখলাম। তো এখানেও আমাদের 9y স্কোয়ার চলে আসবে। তো 8x স্কোয়ার হয়ে গেল এখানে 9y স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের y স্কোয়ার, তার মানে হচ্ছে প্লাস হচ্ছে আমাদের 8y স্কোয়ার হয়ে গেল। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পার্ট গেল, তারপরে আমাদের কি থাকতেছে, এটা গেল। আচ্ছা এইটাকে যদি এদিকে আনি, এটা তো আমাদের এদিকেই আছে 6x, আর এটা হচ্ছে এদিকে আনলে প্লাস হচ্ছে আমাদের 6y, এই দুইটা গেল, আর এখানে 1 আছে আর এখানে 9 আছে। তো আমাদের এইটাকে এদিকে আনলে হচ্ছে -8 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। এখন যদি আমরা কি করি, 2 দিয়ে ডিভাইড করা যায়, তো 2 দিয়ে যদি ডিভাইড করি আর 4, আচ্ছা 2 দিয়ে ডিভাইড করা যায় আমাদের 4x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4y স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে আমাদের 3y -4 ইকুয়াল টু 0। তো আমাদের অ্যান্সার কিন্তু এইটা চলে আসে। সঞ্চারপথের ইকুয়েশনটা কিন্তু আমাদের বৃত্তের ইকুয়েশন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ কিন্তু সেম। এটা হচ্ছে আমাদের কি এক্স ওয়াই পার্ট নাই, তো আমাদের এটা আমাদের কি বৃত্তের সমীকরণ। তো আমরা সঞ্চারপথের ইকুয়েশনটা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম, এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আর কি বলছে, সঞ্চারপথের সমীকরণ এটাই নির্ণয় করতে বলছে, বৃত্তের সমীকরণ এটা না দিলেও হবে, জাস্ট এটা নির্ণয় করতে বলছে। এখন তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা সামনে যেহেতু তোমাদের অ্যাডমিশন টেস্ট, তোমাদের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আমাদের আসবে ধারাবাহিকভাবে। তোমাদের রেসপন্স যদি ভালো থাকে, আমাদের হচ্ছে এইগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হইতেছে এমসিকিউ প্লাস রিটেন কোয়েশ্চেন ঢাবি ক বিভাগের সলিউশন করা হবে। তো এখানে তোমরা যদি জয়েন হয়ে যাও তাহলে হচ্ছে 15 বছর প্লাস 15 বছরেরও বেশি ধরে সময় ধরে যে কোশ্চেনগুলো আসতেছিল সেগুলোকে আমাদের সলভ করা হয়েছে ধারাবাহিকভাবে। তো এখানে তোমাদের হচ্ছে ফিটা হচ্ছে 200 আর ডিসকাউন্ট ফি হচ্ছে 150, সেটা হচ্ছে লিমিটেড টাইম অফার, শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ধরে নিতে পারো হচ্ছে এই মাসটাই চলবে, তারপরে হয়তো আপডেট আসবে, যদি এই মাসটা পর্যন্ত আসে ধরে নিতে পারো, তারপরেও নেক্সট ডে আসবে। তো তোমরা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে এনরোল করে ফেলবা। আমাদের লেকচারগুলো তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে সাজানো, তো এইভাবে হচ্ছে লেকচারগুলো সাজানো আছে। তো আশা করছি সবাই জয়েন হয়ে যাবা। আর জয়েন হওয়ার প্রসেস হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে ইরোর্স ম্যাথে মেসেজ দিবা, অথবা ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করতে পারো, ওখানে প্রসেস দেওয়া থাকবে। এখন গ নম্বর কোয়েশ্চেনটা দেখো আমাদের কি বলতেছে, জেড ইকুয়াল টু হচ্ছে কিউবিক রুট অফ 3 + 5i হলে প্রমাণ করো যে এটা আমাদেরকে 3/4x প্লাস হচ্ছে 5/4y ইকুয়াল টু √x² - y স্কোয়ার। তো এইটা প্রমাণ করতে বলছে। তো এখন আমাদের দেয়া আছে হচ্ছে, এটা লিখে নিবা, হচ্ছে দেয়া আছে z ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউবিক রুট অফ 3 প্লাস হচ্ছে আমাদের 5i। তো এটা আমাদের গেল। এখন আমরা যদি জেড কিউব করি তাহলে চলে আসতেছে 3 প্লাস হচ্ছে আমাদের 5i, এই যে এইটা কিউবিক রুটটা চলে যাবে, এটা চলে আসতেছে। জেড এর ভ্যালু আমাদের কত, এক্স প্লাস আই ওয়াই দিয়ে আছে না, তো এখান থেকে আমাদের জেড এর ভ্যালু যদি আমরা বসাই দিই এক্স প্লাস আই ওয়াই, এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো, যেহেতু জেড এর ভ্যালু আমাদের এইটা 3 + 5i চলে আসবে। এখানে হচ্ছে লিখে দিতে পারো জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই, এভাবে হচ্ছে লিখে দিতে পারো। তো এখন আমাদের কি এটাকে সূত্রের মধ্যে ফেলাইতে হবে। তো a কিউব a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা না। তো a কিউব প্লাস হচ্ছে আমাদের বি কিউব মানে হচ্ছে আই কিউব ওয়াই কিউব প্লাস 3ab 3xy ইন্টু হচ্ছে আমাদের কত আই চলে আসবে, 3ab চলে আসলো, a প্লাস বি, তো x প্লাস হচ্ছে আমাদের আই ওয়াই। বা এই সূত্র যদি অ্যাপ্লাই না করে ডিরেক্ট তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারো, 3ab² প্লাস 3ba², এভাবে হচ্ছে সূত্রটা আছে না। তো a কিউব প্লাস বি কিউব গেল, তারপর হচ্ছে 3ab² 3x ইন্টু আই ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 3x² ইন্টু হচ্ছে আমাদের আই ওয়াই, এরকম চলে আসলো ইকুয়াল টু আমাদের কত 3 + 5i চলে আসতেছে।
তো এখন এখান থেকে আমাদের এক্স কিউব আর আই কিউব মানে কি, আই স্কোয়ার করলে হচ্ছে -1 চলে আসে, আই কিউব করলে হচ্ছে আরেকটা আই দিয়ে গুণ করলে হচ্ছে -i চলে আসে। তো মাইনাস ওয়াই কিউব আই আমাদের চলে আসতেছে, প্লাস হচ্ছে আমাদের এখানে কত চলে আসবে, আই স্কোয়ার মানে -1 কিন্তু, তাহলে হচ্ছে -1টা সামনে চলে আসবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস, তাহলে কত হলো 3x ওয়াই স্কোয়ার, এটা চলে আসতেছে। প্লাস হচ্ছে আমাদের এখন 3x স্কোয়ার ওয়াই আই এভাবে চলে আসলো, এইটা ইকুয়াল টু 3 + 5i। তো এখন আমরা বাস্তব পার্ট আর আইগুলোকে আলাদা আলাদা করব। এইটা মিলে বাস্তব পার্ট হবে আমাদের, তাহলে হচ্ছে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এইটা মিলে হচ্ছে আমাদের বাস্তব পার্ট হইলো। এখন আইটাকে আমরা করব, আলাদা করব। এখানে আই যদি আমরা নেই, তাহলে আই যদি এভাবে নেই, তাহলে এখান থেকে দেখো 3x স্কোয়ার ওয়াই, আর এখান থেকে যদি আইটাকে নেই মাইনাস হচ্ছে আমাদের ওয়াই কিউব, এখন ইকুয়াল টু হচ্ছে 3 + 5i। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এই যে এই বাস্তব পার্টটা আর এইটা আমাদের সেম হবে, আর আই এর সাথে যেটা আছে এইটা আর এইটা আমাদের কি সেম হবে। তো এখন এক্স কিউব মাইনাস হচ্ছে আমাদের 3x ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের 3 হবে। তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা দুইটা ইকুয়েশন আমরা পাবো না, আচ্ছা আমরা আগে এটা লিখে নিচ্ছি, 3x স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে আমাদের ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, এখানে 5 চলে আসতেছে। বুঝতে পারছো, এই দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এখন প্রমাণ করব এইটা। তো এটা প্রমাণ করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা দিব, লেফট হ্যান্ড সাইডে কি আছে, √3/4x প্লাস হচ্ছে 5/4y। তো এখান থেকে কিন্তু 1/4 কিন্তু একটা কমন নেওয়া যায়। তো 1/4 যদি কমন নিই তাহলে এখানে হাফ চলে আসবে, এভাবে হচ্ছে আমাদের কি চলে আসবে, 3/x প্লাস হচ্ছে আমাদের 5/y চলে আসতেছে। তো এখন দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে কোনোভাবে, যেহেতু এখানে 3 আছে, নিচে একটা যদি x আনি তাহলে 3/x চলে আসতেছে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, এটা করার জন্য উভয় পক্ষে আমরা x দিয়ে ভাগ করতে পারি না, এখানে x দিয়ে ভাগ করতে পারি, এখানে x দিয়ে ভাগ করতে পারি, এই যে এখানে x এখানে x এখানে x দিয়ে আমরা ভাগ করতে পারি না, তাহলে কি 3/x চলে আসতেছে না, 3/x চলে আসলে কি আমরা এখানে বসাই দিতে পারবো না। এইভাবে তুমি এই 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি একটু সাইডে লিখতে পারো, কত 3/xটা চলে আসবে কত আমাদের, x দিয়ে ডিভাইড করলে এখানে x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, তো x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার এরকম চলে আসবে। 2 নম্বর ইকুয়েশনটাতেও কিন্তু 5 আছে, 5/y, y দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে হচ্ছে আমাদের 5/y চলে আসতেছে কত, এখানে y দিয়ে ডিভাইড করলে 3x স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের কত, y ডিভাইড করলে y, যা প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, এটা চলে আসবে। তো এখন এইটার ভ্যালু যদি বসায় দেই, এখানে হাফ আমাদের থাকতেছে, 3/x এর ভ্যালু যদি বসায় দিই x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আর এখানে আমাদের কত বসাই দিব, প্লাস হচ্ছে 5/y এর ভ্যালু হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার চলে আসতেছে। তো এখানে আমাদের x স্কোয়ার তো 4x স্কোয়ার, আচ্ছা আমি হয়তো কোথাও ভুল করছি, এখানে দেখো -y কিউব আছে, এখানে আমাদের -y কিউব হবে, প্লাস হবে না, তো যার কারণে ভুল আসতেছিল। তো এখানে আমাদের -y কিউব হবে, তো মাইনাস এটা আমাদের মাইনাস, তো মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখান থেকে চলে আসলো। তো এখন হাফ হইলো, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে 4x স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে এখানে 3y স্কোয়ার, আর এখানে 4y স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি 4টাকে কমন নেই, 4টা এদিকে চলে আসবে, হাফ ইন্টু হচ্ছে 4টা যদি রুট ওভার করে সামনে চলে আসবে 2 চলে আসবে, আর এখানে থাকবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা থাকবে। তো এইটু কাটা আমাদের থাকতেছে x স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, এটাই কিন্তু আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে, ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত। তো আশা করি সবাই বুঝছো এবং এনজয় করছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই ইরোর্স ম্যাথের টেলিগ্রাম চ্যানেল তুমি পেয়ে যাবা, লিঙ্ক পেয়ে যাবা হচ্ছে ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা। সবাইকে আসসালামু আলাইকুম।